চিরসখা ধারাবাহিকের শুরুতেই দেখা যায় কুর্চি বাবিলকে প্রশ্ন করছে যে সবাই জানতো মিটিলের সাথে তোর বিয়ে হবে, কিন্তু এখন যদি সবাই জানতে পারে যে অন্য একটি মেয়েকে বিয়ে করছে, যে কিনা তার 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন সবাই কি ভাববে। বাবিল অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বতন্ত্র তাকে বলে যে এখন মাথা নিচু করার সময় নয়, বরং নিজের অন্যায়ের দায়িত্ব নেওয়ার সময়। যেহেতু কোয়েল 2 মাসের প্রেগনেন্ট, তাই আর দেরি না করে দ্রুত তাকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বাবিল মা কুমলিনীর এই ঘটনার চরম মহত্ব। তিনি ক্ষোভের সাথে বলেন যে তার ছেলে মেয়েদের জন্যেই তার জীবনে কোনোদিনও শান্তি আসবে না। বুবলাই সংসার টেকেনি, মিঠির জীবনে সমস্যা, আর এখন বাবিল মিঠিরের সাথে বিশ্বাসঘাতকতা করে এই কাণ্ড ঘটিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই বিয়ের কোনো দায়িত্ব তিনি নিতে পারবেন না। কমলিনী কান্নায় ভেঙে পড়েন এবং বাবিলকে বলেন যে সারা জীবন সে মিটিলের কাছে একজন বিশ্বাসঘাতক হয়েই থাকবে। এই গল্পে সবথেকে শক্তিশালী চরিত্র হিসেবে উঠে এসেছে মিটিল, যার সাথে বাবিলের বিয়ে হবার কথা ছিল। সে ভেঙে না পড়ে উল্টে কোয়েলের পাশে দাঁড়ায়। একটি রেস্টুরেন্টে কোয়েল ও মিটিলের কথা হয়। কোয়েল স্বীকার করে যে সে হয়তো তাদের সংস্পর্শ নষ্ট করেছে, কিন্তু বাবিল তাকে সে পায়ের দিনে দিয়েছিলেন বলে এই সম্পর্ক তৈরি হয়েছে। মিটিল অন্তত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে বলেন যে এখন দোষারোপ করার সময় নয়, বরং কোয়েলের লড়াইয়ে সহজ করার সময়। মিটিল কথা দেয় যে সে নিজের বাড়ির সবাইকে বুঝিয়ে বাবিল ও কোয়েলের বিয়ে দেবে এবং বিয়ের আসরে উপস্থিত থাকবে। বিয়েতে বাবিল বারবার বলতে থাকে যে সে কোয়েলকে ভালোবাসে না। এটা তার জীবনের একটা বড় ভুল। সে কেবল সন্তানের দায়িত্ব নিতে চায়, কিন্তু কোয়েলকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। এই কথা শুনে স্বতন্ত্র তাকে ধমক দিয়ে বলে যে এমন কথা বলা উচিত নয়, যা তাকে আরও খারাপ প্রমাণ করবে। মিটিল ও বাবিলকে মনে করিয়ে দেয় যে পরিবারের শিক্ষা ও রুচিবোধের অভাবের কারণেই বাবিলের বিয়ের আগের এমন সম্পর্ক তৈরি করেছে। ভিডিও শেষে দেখা যায় মিটিল নিজের উদ্যোগী হয়ে কমলিনী ও স্বতন্ত্রকে অনুরোধ করে যাতে তারা এই বিয়েটি মেনে নেন, কারণ কোয়েলের এই অবস্থায় সঠিক চিকিৎসা ও যত্নের প্রয়োজন। নিজের সুখ বিসর্জন দিয়ে মিটিল এখন বাবিল আর কোয়েলের বিয়ের পিঁড়িতে বসানোর প্রস্তুতি নিচ্ছে। চিরসখা ধারাবাহিকের আরও ইন্টারেস্টিং এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।